গোল মিসের মহড়া আর অফসাইডে কপাল পড়ল সাদিও মানের দল মুসলিমদের সেনেগালের। প্রথমার্ধে ফ্রান্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত 3-1 গোলে হারল সেনেগাল। দর্শক, একটা দল এতগুলো গোলের সুযোগ মিস করলে কিভাবে জয়টা পাওয়া যাবে? প্রথমার্ধে ফ্রান্সের বিপক্ষে একের পর এক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় সাদিও মানের সেনেগাল। প্রথমার্ধের 24তম মিনিটে সেনেগালের আক্রমণ ফ্রান্সের বার পোস্টে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে একদম সহজ সুযোগ মিস করে ফেলে সেনেগাল। ফ্রান্সের ডি বক্সে বাসানো বল আলতো ছুঁয়ে দিলেই ফ্রান্সের জাল কাঁপাতো সেনেগাল, কিন্তু সেখানে সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সেই বলটি উপরে মেরে দেন। প্রথমার্ধে খুব একটা সুযোগ না পাওয়া ফ্রান্স দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর রূপে ফিরে। এতে ম্যাচের 66তম মিনিটেই সেনেগালের জালে প্রথম বল জলায় কিলিয়ান এমবাপ্পে। ওলিসে অসাধারণ এক নিখুঁত পাস বাড়িয়ে দেন পেনাল্টি এলাকায় ডান দিকে। দুর্দান্ত টাইমিংয়ে দৌড়ে গিয়ে বলের নাগাল পান এমবাপ্পে। এরপর প্রথম স্পর্শে শট নিয়ে বলটি গোলরক্ষক মেন্ডিকে পরাস্ত করে জালের বাঁ দিকের নিচের কোণে পাঠিয়ে দেন তিনি। এতে 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। 2 মিনিট পরে সমতায় ফিরতে পারত সেনেগাল। নিকোলাস জ্যাকসন দারুণ গতিতে দৌড়ে পেনাল্টি বক্সে ঢুকে উপর দিয়ে আসা বলটি নিয়ন্ত্রণে নেন। এরপর কোনো সুযোগ না দিয়েই প্রচণ্ড জোরালো শটে বল জড়িয়ে দেন জালের উপরের বাঁ কোণে। মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে সেনেগাল শিবির, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জ্যাকসন অফসাইড রিপ্লেতে দেখা যায় তিনি একটু বেশি তাড়াতাড়ি দৌড় শুরু করেছিলেন, ফলে গোলটি বাতিল করা হয় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রান্স। 82তম মিনিটে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। আদ্রিয়ান রাবোয়েট এক নিখুঁত পাস বাড়ান ব্রাডলি বারকুলার দিকে। বাম দিক থেকে দারুণভাবে ভেতরে ঢুকে ডান পাশের দিকে অবস্থান নেন বারকুলা। এরপর অসাধারণ দক্ষতায় গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো করে বল জালে জড়ান তিনি। ইনজুরি টাইমে 5ম মিনিটে আশা ফিরে পেয়েছিল সেনেগাল। ইব্রাহিম এমবায়ের জোরালো শটে বল জালে পাঠান। ফ্রান্স গোলরক্ষক মাইক মাইগনান বলটি স্পর্শ করতে পারলেও আটকাতে পারেননি। এতে প্রথম গোল পায় সেনেগাল, কিন্তু পরের মিনিটেই এমবাপ্পের ঝলক। বক্সের অনেকটা বাহির থেকে আচমকা শটে জাল কাপান এ ফরওয়ার্ড। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এ ব্যবধানে জিতে যায় তারা।